গরিব ঠিক আছে, কিন্তু মানুষের কাছে হাত বাড়িয়ে খাওয়া যাবে? হাত বাড়িয়ে খাওয়া যাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সাহায্য করেন। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, তোমার কি কিছু নাই? ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা জিনিস আছে। একটা হলো কম্বল, যার এক অংশ আমি বিছাই, আর এক অংশ আমি গায়ে দেই। আর একটা আছে পানির পিয়ালা, যা আমরা স্বামী স্ত্রী দুইজনে পানি পান করি। এই দুইটা জিনিস আছে। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, ওই দুইটা জিনিস তুমি নিয়ে আসো আমার কাছে। এবার সাহাবী বাড়িতে দৌড়াইয়া গিয়া ওই চাদরটা, কম্বলটা আর ওই পানির পিয়ালাটা নিয়ে আসলো। নিয়ে আসার পর আল্লাহর নবীর কাছে যখন তুলে দিলেন, আল্লাহর নবী এবার এভাবে হাতে নিয়ে বললেন, এমন কি আছে রে এই জিনিসটা ক্রয় করে নিবে? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদেরকে বলতেছেন, কে আছো? একটা পানির পিয়ালা আর একটা কি চাদর বা কম্বল, যার এক অংশ সে বিছায় আর এক অংশ গায়ে দেয়। বলতেছে, তোমাদের মধ্যে কে আছে যে এই দুইটা জিনিস ক্রয় করবে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক দিরহামের মাধ্যমে আমি এই দুইটা জিনিস ক্রয় করতে চাই। আল্লাহর নবী বললেন, এমন কেউ আছো কি আর একটু বেশি দেয়া এই দুইটা জিনিস ক্রয় করবা? আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহামের মাধ্যমে এই দুইটা জিনিস ক্রয় করতে চাই। আল্লাহর নবী এবার ওই লোকটাকে ওই দুইটা জিনিস দিয়ে দিল। পানির পাত্রটা আর নাই, আছে নাকি? আর যেটা পরে শুইতো এবং গায়ে দিত সেটাও আর কি নাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, এই যে 2টা দিরহাম দিলাম, এই 2 দিরহাম দিয়ে 1 দিরহাম দিয়ে কিছু খাদ্য, কিছু জিনিস ক্রয় করে তোমার স্ত্রীর কাছে রেখে আসো। আর একটা দিরহাম দিয়ে একটা কুড়াল ক্রয় করো। কুড়ালটা নিয়ে তুমি আমার কাছে চলে আসো। কি কিনতে বললেন? আপনারা কুড়াল বলেন না কুঠার বলেন? কুড়াল, যেটা দিয়ে ওই যে গাছ ফাড়ায়, গাছ বাঁশ ইত্যাদি, হ্যাঁ, লাকড়ি বানায়, ফাড়ে। আল্লাহ নবী বললেন, সাহাবী, একটা কুড়াল তুমি ক্রয় করে নিয়ে আসো। সাহাবী একটা কুড়াল ক্রয় করে নিয়ে আসলেন। আল্লাহর নবী নিজ হাতে ওই কুড়ালের লাঠি বা আসারি লাগায়া দিলেন। লাগায়া দিয়ে বললেন, সাহাবী রে, এই যে কুড়ালটা আমি তোমার হাতে দিয়ে দিলাম, 15 দিন যেন আমি তোমাকে আমার সামনে না দেখি। সুবহানাল্লাহ বলবেন না? কয়দিন? আমি তোমাকে 15 দিন আমার সামনে দেখতে চাই না। তুমি এই কুড়ালটা দিয়া তুমি গাছ কাইটা লাকড়ি বানায়া সেই লাকড়ি বাজারে বিক্রি করবা। কয়দিন? এই 15 দিন আমার সামনে তোমাকে দেখতে চাই না। সাহাবী বলেন, আল্লাহ নবীর এই সাহাবী ঠিক 15 দিন গাছ কেটে লাকড়ি বানায়া বাজারে বিক্রি করলো। 15 দিনে এসে 10 দিরহাম উপার্জন করলো। কত দিরহাম? সাহাবী বলেন, আমি 15 দিনে 10 দিরহাম উপার্জন করার পরে এবার 15 দিন যখন শেষ হয়ে গেল, আমি রাসূলের কাছে গিয়ে উপস্থিত হলাম। এবার নবীকে বললাম, নবী গো, আপনি আমাকে যে কুড়ালটা দিয়েছিলেন, যেই কুড়ালের আসারি লাগিয়ে দিয়েছিলেন, ওই কুড়াল দিয়ে আমি 15 দিন গাছ কেটে